আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং লেখক ও গবেষক নূহ-উল আলম লেলিনকে নিয়ে লেখা পান্থজনের কথা গ্রন্থটি প্রকাশিত হয়েছে। সন্ধ্যায় বাংলা একাডেমিতে এই সম্মাননা গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সহ আমন্ত্রিত অতিথিরা। বইটিতে লেখক লেলিনকে নিয়ে লিখেছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটির আয়োজন করে বিক্রমপুর ফাউন্ডেশন। এ সময় জাতীয় সংসদের স্পিকার সহ অন্যান্য বক্তারা বলেন, নূহ-উল আলম লেনিন একজন ভিন্নধর্মী মানুষ। তার আদর্শ তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয়। লেনিনকে নিয়ে এমন একটি বইয়ের প্রকাশনাকে সাধুবাদ জানান অতিথিরা। পান্থজন হচ্ছেন তারাই, সেই 106টি লেখা যারা এখানে দিয়েছেন তারাই সেই পান্থজন, সেই পথিক যারা নূহ আলম লেনিনের পথ চলার সাথী। জনাব নূহ আলম লেনিনের দীর্ঘ জীবন কামনা করি এবং আশা করি যে আগামী দিনগুলোতেও তিনি যেমন এই পর্যন্ত প্রায় 23টি মৌলিক গ্রন্থ, 11টি কাব্যগ্রন্থ, 30টিরও অধিক সম্পাদিত গ্রন্থ প্রকাশ করেছেন, এই ধারা অব্যাহত থাকবে এবং আওয়ামী লীগের মুখপাত্র উত্তরণের সাথেও তিনি যে কাজ করে যাচ্ছেন সেই কাজটিও তিনি অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের সংবিধানের যেটা মূল বিষয় যে শোষণ এবং বৈষম্যহীন একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা, যে লক্ষ্য অর্জনে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই নেতৃত্বকে সামনে নিয়ে সেই লক্ষ্য অর্জনে লেনিন যেভাবে কাজ করে এসেছেন সেই ধারাকেই অব্যাহতভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং বর্তমান এবং আগামী প্রজন্মকে উপহার দেবেন একটি শোষণ ও বৈষম্য মুক্ত, অসাম্প্রদায়িক জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। লেনিন ভাই, আপনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, এই জাতির উন্নয়ন, মানুষের কল্যাণ, মঙ্গলের বিকাশে অবদান রাখছেন। আমরা আগামী প্রজন্মে আপনার অনেক লেখা, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের এত বড় বই আপনি লিখেছেন, সম্পাদনা করেছেন। আমার কাছে অবিশ্বাস্য লাগে যে আপনি ছাপাইলেনি কেমন এত বড় বই, অর্থ জোগাড় করলেন কিভাবে? এগুলো অমূল্য সম্পদ হিসাবে বাংলাদেশে থাকবে। আমার কোনো খ্যাত নেই, আমি একজন তৃপ্ত মানুষ। আমি আমার দেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, এর চাইতে একটা মানুষের জীবনে আর কি বড় হতে পারে। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় ছাত্রলীগ করেছি, আমি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা এখানে আমার বন্ধু গামা উপস্থিত আছেন, আমরা 75 পরবর্তী সময় দুঃসময়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি, কাজেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, কারাগারে গিয়েছি। আমি কোনো সুবিধাবাদকে প্রশ্রয় দেইনি, আমি কোনো সুবিধাবাদের কাছে আত্মসমর্পণ করিনি। আমি যতদিন বাঁচব আমি যেন এই আদর্শবাদের পথে থাকতে পারি।